কফি দেখো। তোমাকে দেখি। কফির মধ্যে তোমার সামনে একটা মেয়ে যে তোমার এখন কিনা গার্লফ্রেন্ড, সে বসে আছে, তার দিকে না তাকিয়ে তুমি কফি মগের ভিতর তাকিয়ে আছো আর বলছো তুমি আমাকে দেখছো। ভালোবাসাটা মনে হয় এরকমই, তাই না? দেখো, এখানে একটা সাদা অংশ আর রঙিন অংশ মিলে কি সুন্দর একটা হার্ট শেপ তৈরি করেছে। মনে হচ্ছে যেন একটাকে ছাড়া আর একটা অসম্পূর্ণ, ঠিক যেমন আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তাই আমি কফির মগে তোমাকে দেখছিলাম। আমি তো ছাতা মাথা কিছুই দেখতে পাচ্ছি না। আমি এখন আমার কফিটা এনজয় করবো আর তুমি আমাকে দেখবে। তোমাকেই দেখছি। আমাকে দেখো। তোমাকে দেখি। আমাকে দেখো। তোমাকেই দেখি। আমাকে দেখো। হ্যাঁ মা বলো। কি রে, তোকে এতবার ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না কেন? মা ফোন ধরি না এই জন্য কি তোমার এতবার ফোন দেওয়া লাগবে? ফোন ধরি না মানে অবশ্যই নিশ্চয়ই কোনো ঝামেলায় আছে। ঝামেলা? কিসের ঝামেলা? কি হচ্ছে? তুই ঠিকঠাক আছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, অস্থির হো না, কোনো ঝামেলা না, সব ঠিকঠাক আছে। তুমি ওষুধ খেয়েছো? হে রে, আমি তো একদম ভুলে গেছি বা, তুই মনে করিয়ে না দিলে তো সব ভুলে যাই। মা এগুলো তোমার এখন থেকে মনে করে খেতে হবে মা। রাতেরটা দুপুরেরটা সব কিছু ঠিকঠাক মতো খেও। তুই এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি চলে আয়। রাহুলের বন্ধুর তুই চিনিস না, ওরা তো ফোন করেছিল। ভাগ্যিস তোর সাথে কথা বলতে চাইনি, তাহলে কি হতো? তুই দেরি করিস না মা, তাড়াতাড়ি চলে আয়, আমার খুব টেনশন হচ্ছে। আমি রাখছি, এক্ষুনি রওনা দে। রাখি। কি রে, তুই ঠিকঠাক মতো রেডি? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি মা, চলো। আচ্ছা হ্যাঁ, আর পিছিয়ে পিছিয়ে গট গট করে হাঁটবি না, একটু আস্তে আস্তে। হ্যাঁ